আদর্শ নেতৃত্ব একটা দেশকে কতটা বদলে দিতে পারে তার বাস্তব উদাহরণ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। আধুনিক কাতারের রূপকার বলা হয় তাকে। তার নেতৃত্বেই মাত্র 11,000 বর্গ কিলোমিটারের মরুভূমি অধ্যুষিত দেশটি আজ বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী অর্থনীতির দেশ। কাতারকে বিশ্বের বুকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়া শেখ হামাদ 12 জুলাই 74 বছর বয়সে মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে তিনি রেখে গেছেন এমন এক অর্থনৈতিক নকশা যা কাতারকে এগিয়ে নিয়ে যাবে বহু দূর। কি সেই অর্থনৈতিক নকশা? কিভাবে কাতারকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করেন শেখ হামাদ? চলুন সেই গল্পই জেনে আসা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। 1995 সালে ক্ষমতায় আসেন শেখ হামাদ। তবে তারও বহু বছর আগে থেকেই তিনি অর্থনীতি নিয়ে কাজ শুরু করেছিলেন। 1989 সালে কাতারের পরিকল্পনা পরিষদের প্রধান হিসেবে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি। ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাস্তবায়ন করেছেন। আর এই পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের অর্থনীতি গড়ে তোলা। 1990-এর দশকের শেষ দিকে কাতার ব্যাপকভাবে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বিনিয়োগ শুরু করে। 1996 সালে গ্যাস রপ্তানিতে যায় কাতার। এরপর আর পেছনে ফিরতে হয়নি দোহাকে। মাত্র 15 বছরের মধ্যেই দেশটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়। বর্তমানে এশিয়া ও ইউরোপের অনেক দেশেরই এলএনজিতে প্রধান ভরসা কাতার। এই গ্যাস রপ্তানি কাতারের অর্থনীতিকে আমূল বদলে দিয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হামাদের শাসন আমলে কাতারের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে 20 গুণেরও বেশি। 1995 সালে যখন তিনি ক্ষমতায় আসেন তখন কাতারের জিডিপির আকার ছিল প্রায় $8 বিলিয়ন। 2013 সালে যখন তিনি ক্ষমতা ছাড়েন তখন তা প্রায় $200 বিলিয়ন পৌঁছায়। প্রাকৃতিক সম্পদ বিক্রি করে অনেক দেশই, কিন্তু অনেকেই সেই অর্থ না জমিয়ে অন্য কাজে খরচ করে ফেলে কিংবা ব্যাংকে জমিয়ে রাখে। এখানেই দূরদর্শিতার পরিচয় দিয়েছেন শেখ হামাদ। গ্যাস বিক্রির টাকায় তিনি প্রতিষ্ঠা করেছেন কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। পরবর্তীতে যেই প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে বিশ্বের বড় বড় কোম্পানি, ব্যাংক, রিয়েল এস্টেট ও বিভিন্ন কৌশলগত খাতে। বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ $500 বিলিয়ন বেশি। ব্রিটিশ ব্যাংক, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোর থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদে কাতারের বিনিয়োগ রয়েছে। অর্থাৎ গ্যাস বিক্রি করে যে অর্থ এসেছে সেই অর্থ দিয়েই তৈরি হয়েছে নতুন আয়ের আরও অসংখ্য উৎস। শুধু অর্থনীতি নয়, সাধারণ মানুষের জীবন মানেও বড় পরিবর্তন আনেন শেখ হামাদ। শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনের সরকারি ব্যয় বাড়ান। বেকারত্ব কমতে শুরু করে, বাড়তে থাকে মাথাপিছু আয়, যা এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। মূলত শেখ হামাদ বুঝেছিলেন শুধু তেল গ্যাসের উপর নির্ভর করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই তিনি জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার দিকেও গুরুত্ব দেন। 1995 সালে প্রতিষ্ঠা করেন কাতার ফাউন্ডেশন। পরে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোকে কাতারে ক্যাম্পাস খোলার আহ্বান জানান। তার ডাকে সাড়া দিয়ে কাতারে ক্যাম্পাস চালু করে জর্জ টাউন, টেক্সাস A&M ও কার্নেগি মেলন ইউনিভার্সিটি। একই সঙ্গে হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান ও আধুনিক স্বাস্থ্য সেবায় বিনিয়োগ বাড়ান শেখ হামাদ। জোর দেন অবকাঠামো উন্নয়নে। গড়ে তোলেন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, হামাদ বন্দর, লুসাইল সিটি এবং আধুনিক সড়ক নেটওয়ার্কের মতো বড় বড় প্রকল্প। বিশ্বকাপের আগে $200 বিলিয়ন বেশি বিনিয়োগ করে বিশ্ববাসীকে চমকে দেয় কাতার। ভবিষ্যতের কাতার কেমন হবে সেই রূপরেখাও তৈরি করে গেছেন শেখ হামাদ। 2008 সালেই কাতার ন্যাশনাল ভিশন 2030 নির্ধারণ করে গেছেন তিনি, যার লক্ষ্য তেল গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে এমন একটি অর্থনীতি গড়ে তোলা ভবিষ্যতেও যা টেকসই থাকবে। এটি এখন কাতারের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি। শেখ হামাদের এই রূপরেখাটি এখন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন তার পুত্র ও উত্তরাধিকারী আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বাবার দেখানো পথে অনুসরণ করে কত দূর যেতে পারেন শেখ তামিম, সেটি এখন দেখার বিষয়।